হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ফাইবারে গিগ আপলোড করতে হয় বা গিগ পাবলিশ করতে হয়। যারা ফাইবার মার্কেটপ্লেসে নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গিগ পাবলিশ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার একটি কমপ্লিট গিগ তৈরি করে রাখতে হবে, সেই সাথে একটি গিগ ইমেজ এবং গিগের ইন্ট্রো ভিডিও আগে থেকে তৈরি করে রাখতে হবে, যাতে গিগ আপলোডের সময় কোনো ধরনের ত্রুটি না হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমরা যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা গুগল ডক্সে বা একটা আপনার ওয়ার্ড ফাইলে আমি এখানে একটি গিগ তৈরি করে রেখেছি, যেটার মধ্যে আমার রয়েছে টাইটেল, একটি গিগের টাইটেল রয়েছে, তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি রয়েছে, তারপরে আপনার এখানে ট্যাগ রয়েছে, এরপরে প্রাইস, গিগ ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার গিগের এফএকিউ কোশ্চেন, এইগুলো রয়েছে। তো আমরা গিগ আপলোড করতে করতে আমরা এই বিষয়গুলো আপনার দেখব এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা গিগ আপলোড করার জন্য প্রথমে একটি ফাইবার প্রোফাইলে চলে যাব। এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। তো এই প্রোফাইলে আসার পরে আমরা কি করব, আমরা এই স্ক্রিনের ডান সাইডে আমরা একটা কুইক লিঙ্কস নামে একটি অপশন আছে, এখানে আমরা সেখান থেকে দেখবো যে গিগস নামে একটি অপশন দেখা যাচ্ছে, আমরা এটাতে ক্লিক করব। এই গিগসে ক্লিক করার পরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের গিগের যে ফাইলটি আছে সেই ফাইলে চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমার কয়টি গিগ পাবলিশড আছে বা আমি কয়টি দিতে পারবো। তো এইটা নিয়ে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যারা নিউ সেলার তারা এখন এই 2025 সালে এসে 4টা গিগের উপরে দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটি গিগ আপলোড করা আছে আগে থেকে, এবং আমি একটি নতুন গিগ এখানে আপলোড করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমরা এই উপরে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এই একটা অপশন আছে, তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যদি উপরে একটু নেভিগেশন বা মেনুতে যদি একটু ফলো করি, আমাদের একটি গিগ পাবলিশ করতে গেলে আমাদের 6টি স্টেপ কমপ্লিট করতে হবে। দেখেন, প্রথমে হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে প্রাইজিং, তারপর হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে আপনার গ্যালারি, দেন লাস্টের অপশন হচ্ছে আপনার পাবলিশ। তো ওভারভিউতে আমরা এখন আসি। তো এখানে দেখেন, আপনার যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটি হচ্ছে গিগ টাইটেল। ঠিক আছে, আমাদের যে ওভারভিউতে যে ব্যাপারটি আছে, এখানে 3টা জিনিস আপনার সিলেক্ট করতে হবে। সেটি হচ্ছে প্রথমে গিগ টাইটেল, এখানে গিগ টাইটেল দিতে হবে। আপনারা যারা নতুন আছেন তারা এখানে এই ডিসক্রিপশনটা একটু পড়ে দেখতে পারেন, বা গিগের যে আপনার কোয়ান্টিটি যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, যে অ্যাজ ইউর গিগ স্টোর ফন্ট ইউর টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ঠিক আছে, আপনার গিগ যদি ফন্টে আনতে হয় বা র্যাঙ্কের প্রথম দিকে আনতে হয়, তাহলে টাইটেলটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, যেখানে আপনার ইনক্লুড, এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্লুড কিওয়ার্ডস দ্যাট বায়ার্স উড লাইকলি ইউজ টু সার্চ, যে কিওয়ার্ডটি আপনার বায়ার সার্চ করবে সেই ধরনের একটি সার্ভিস আপনি এই গিগের টাইটেলের মধ্যে আপনার দিতে হবে। এরপরে এখানে দেখেন যে প্রথমে যে ঘরটি আছে এটা হচ্ছে আপনার টাইটেলের ঘর, এবং এখানে আপনার নিচে দেওয়া আছে দেখেন যে সর্বোচ্চ হচ্ছে আপনি 80টা ওয়ার্ড দিয়ে বা 80টা ক্যারেক্টার দিয়ে আপনি এখানে টাইটেলটি কমপ্লিট করতে পারবেন। তো এখন এখানে দেখেন যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার আই উইল। তো এটি হচ্ছে আপনার ম্যান্ডেটরি দেওয়া থাকবে বা বাই ডিফল্ট ভাবে আপনার এখানে দেওয়া থাকবে। তো এরপর আমাদের কি করতে হবে, আমরা যে গিগটা তৈরি করেছিলাম সেই গিগে আমরা চলে যাব। এখন জাস্ট আমরা এখান থেকে এখন কপি পেস্ট করব। এখানে দেখেন লেখা আছে যে আমি একটা টাইটেল লিখেছিলাম, সেটা হচ্ছে যে আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন ফর এনি লোকেশন। তো এখন এইখানে কথা হচ্ছে যে আমাকে এখানে যে বিষয়টি বলেছে যে গিগের কি বলেছিল, যে বায়ার যে কিওয়ার্ড দ্বারা আমাকে খুঁজে পাবে এমন সার্ভিস আপনার দিতে হবে। এখন আমি হচ্ছে আপনার লিড জেনারেশন সার্ভিস নিয়ে কাজ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমি এখানে যে সার্ভিসটি দিয়েছি সেটা হচ্ছে B2B লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন। ঠিক আছে, এই যে দুইটি আপনার যে কিওয়ার্ড, এই দুইটি আমি ইউজ করেছি। তো আমি এখান থেকে কি করব, এই আই উইল এর পরের যে অংশটুকু আছে আমি এখান থেকে এটিকে কন্ট্রোল-C দিয়ে কপি করে জাস্ট টাইটেলের এইখানে বসিয়ে দিব। এখন এইখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, এখানে ছোট্ট একটি নোট দিয়ে দিয়েছে যে লুকস গুড হাউএভার শর্টার টাইটেলস সেল বেটার। এখন এখানে হচ্ছে আপনার যদি 60 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে পারফেক্ট একটা আপনার গিগের টাইটেল হয়। এখন আমি 60 ক্যারেক্টারের উপরে ব্যবহার করেছি, যার কারণে আমার এটা দিয়েছে যে বলেছে যে লুকস গুড, এটা ভালো দেখাচ্ছে। কিন্তু আপনার শর্টার টাইটেল যদি হয়, মানে শর্ট টাইটেল যদি আমরা দিই, তাহলে সেলিং এর জন্য সেটা বেটার হয়। তো এটা কোনো ইস্যু না, আমরা সর্বোচ্চ 80টা ক্যারেক্টার ইউজ করতে পারবো। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি, সেটি হচ্ছে এখানে ক্যাটাগরি। এখন এখানে কি বলেছে দেখেন, যে চুজ দ্য ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি মোস্ট সুইটেবল ফর ইউর গিগ। মানে আমরা এখান থেকে ক্যাটাগরি ব্যবহার করব এবং সাব ক্যাটাগরি ব্যবহার করব, যাতে আমাদের গিগের যে মূল লক্ষ্যটা সেটা যেন ফুটে ওঠে। তো আমরা এখান থেকে সিলেক্ট এ ক্যাটাগরি,
আমরা এখানে যাব। আমি যেহেতু আপনার লিড জেনারেশনের সার্ভিসটা দিই, সেটা হচ্ছে বিজনেসের আন্ডারে থাকে। তো আপনারা যে সার্ভিসটা দেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। কেউ ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে কেউ গ্রাফিক্স, কেউ ভিডিও অ্যানিমেশন, তারা তাদের মতো করে এখান থেকে ক্যাটাগরি চুজ করে নেবেন। আমি এখান থেকে বিজনেস চুজ করলাম। বিজনেসের পরে এখানে লেখা আছে যে সিলেক্ট সাব ক্যাটাগরি। এখানে আমার সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে সেলসে চলে যাবো। এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি। কি করলাম, বিজনেস, তারপর হচ্ছে সেলস, এরপর হচ্ছে আমার সার্ভিস টাইপ। এখানে যে অপশনটি নতুন করে এসেছে সেটি হচ্ছে সার্ভিস টাইপ। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সার্ভিস টাইপের এখানে ক্লিক করব। আমরা যে সার্ভিসটি দিচ্ছি সেটি হচ্ছে লিড জেনারেশন। তো আমি এখান থেকে লিড জেনারেশনটি সিলেক্ট করে দিব। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে টাইটেল, ক্যাটাগরি এবং ট্যাগ, এই তিনটা জিনিস আপনার গিগের একটা মূল মূল বিষয়। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে। আমরা ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন গিগ মেটাডেটা। এখন এই মেটাডেটার আন্ডারে দুইটা বিষয় আছে। আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এখানে। আমরা এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করবো সেটি হচ্ছে ইংলিশ। ঠিক আছে, আমাদের যে ম্যান্ডেটরি যেটা লাগবে সেটি হচ্ছে ইংলিশ। আমরা এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারি, যে আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে বা কোন কোন ইন্ডাস্ট্রি বেস কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তিনটা সিলেক্ট করতে পারবো। দেখেন এখান থেকে আমরা তিনটা সিলেক্ট করতে পারবো। এখন আমাদের এটার প্রয়োজন নেই। আপনি যদি এই তিনটা দেন তাহলে আপনার ওই তিনটার জন্য অনেক সময় বায়ার চলে যায়, যে সে তো এর ক্যাটাগরির বাইরে কাজ করে না বা এই ইন্ডাস্ট্রির বাইরে তো কাজ করে না, তো তাকে আমরা কাজ দিব। তো এই জন্য আমরা এই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবো না, চাইলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার যে বিষয়টি হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এখানে দেখেন ট্যাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যে ট্যাগ বা যে কিওয়ার্ড দ্বারা আপনাকে বায়ার খুঁজে পাবে সেই ধরনের কিওয়ার্ড এখানে আপনার ব্যবহার করতে হবে। তো আমি এখানে গিগের মধ্যে আপনার ট্যাগ লিখে রেখেছিলাম। তো আমরা এক একটা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। তো আপনারা এখানে একটা নোট যদি খেয়াল করেন দেখতে পাবেন, সেটি হচ্ছে যে 5 ট্যাগস ম্যাক্সিমাম, আমরা সর্বোচ্চ 5টা ট্যাগ এখানে দিতে পারবো। তো আমি এখানে প্রথম ট্যাগটি বসিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে সেকেন্ড ট্যাগটি নিয়ে আসি। আমরা এটিকে কপি করলাম, এখানে সেকেন্ড ট্যাগটি পেস্ট করলাম। এরপর হচ্ছে এখান থেকে তৃতীয় ট্যাগটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা এখানে 5টি ট্যাগ বসিয়ে দিয়েছি। এখন আমরা একটু চেক দিব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা প্রথমে এখানে টাইটেলটা দেখি যে বানান ভুল আছে কিনা, স্পেলিংটা আমাদের চেক দিতে হবে। যে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন ফর এনি লোকেশন। আমরা টাইটেল সেট করে দিয়েছি, এরপরে ক্যাটাগরি সেট করে দিয়েছি। আপনাদের যে কাজ বা যে প্ল্যাটফর্মটাতে আপনার স্কিল বেটার সেই ক্যাটাগরি চুজ করে আপনারা গিগ আপলোড করবেন। এরপরে আমি এখান থেকে আমার যে সার্ভিসটা আমি দিয়ে থাকি সেই সার্ভিসটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছি ইংলিশ। তারপর হচ্ছে আপনার ট্যাগ, এখানে ট্যাগ সিলেক্ট করে দিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে এসে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে। এখানে হচ্ছে প্রাইসিং। ঠিক আছে, এটা হচ্ছে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখেন আপনি 3টা স্টেপে আপনার প্রাইসিং সেট করতে পারবেন। তো এখানে প্যাকেজ আকারে আছে। ঠিক আছে, তো প্যাকেজ আকারে এখানে দেখেন কি কি প্যাকেজ আছে। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং একটা হচ্ছে প্রিমিয়াম। আপনার বেসিক দিতে পারবেন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড দিতে পারবেন এবং প্রিমিয়াম দিতে পারবেন। এরপরে এই প্যাকেজের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইয়োর অফারিং। তো আপনি যে প্যাকেজে আপনি কি অফার করতে যাচ্ছেন সেই অফারের ডিটেলসটা আপনি এখানে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে যে বিষয়টি আছে আপনার ডেলিভারি টাইম। তো এখান থেকে আমরা আস্তে আস্তে সবকিছু দেখে নিই। তো প্রথমে আমাদের যে বেসিক, তো আমরা বেসিকটা দেখে নিই। আমি এখান থেকে লিখে রেখেছি যে আপনার প্রাইস। তো আমি হচ্ছে এখান থেকে 1000 লিডস, ঠিক আছে, এখান থেকে সরি 100 লিডস, 1000 বলে ফেলছি। এখান থেকে হচ্ছে 100 লিডস, এটি আমি এখান থেকে আমার বেসিকে রাখবো। ঠিক আছে, যে বেসিকে হচ্ছে আমি আপনার মানে 100 লিডস আপনার দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনার যেটি হচ্ছে সেটি হচ্ছে 500 লিডস, এখান থেকে আমরা 500 লিডস এবং লাস্টে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমার 1K অথবা 1000 লিডস। তো আমি এখান থেকে আমার যে সার্ভিস বা আমি আমার যে প্যাকেজটি রাখছি সার্ভিসের উপর ডিপেন্ড করে সেই প্যাকেজটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আপনার আমি ডিটেলসে আমি এখানে বলবো যে আমি প্যাকেজের মধ্যে কি কি দিচ্ছি। তো এখানে আমি লিখবো যে আই উইল প্রোভাইড বিজনেস নেম। আচ্ছা, এখানে লিখেছি ফুল নেম, বিজনেস নেম, ইমেইল, লিঙ্কডইন। এখানে একটা স্পেস ব্যবহার করে আসি।
লিঙ্কডইন অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড অ্যাড্রেস। এখন এখানে দেখেন লিঙ্কডইন বানানটা ভুল দেখাচ্ছে, এটির কারণ হচ্ছে আমি এখানে আপনার এলটি বড় হাতে দেইনি, LI লিঙ্কডইন, এখান থেকে আই বড় হবে, আচ্ছা লিঙ্কডইন অ্যান্ড অ্যাড্রেস, বা এখানে আমি লোকেশনটাও দিয়ে দিতে পারি। লোকেশন আমি কি কি প্রোভাইড করব হচ্ছে ফুল নেম, বিজনেস নেম, ইমেইল, লিঙ্কডইন অ্যান্ড লোকেশন। তো এখন আমি চাইলে এখান থেকে এইটা কপি করে আমি সেম ভাবে সব জায়গায় আপনার পেস্ট করে দিতে পারছি। এখন এইখান থেকে আমি লিখে দেই যে 500 লিডস, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লিখে দিই, বা আপনার এখানে আচ্ছা এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আমি এখানে একটু মেনশন করে দিলাম যে আপনার এই সার্ভিসটি নিলে আপনার বিজনেসটি গ্রোথ করবে, ঠিক আছে। এখন এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে আপনার ডেলিভারি টাইম, এই জিনিসটা আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপনি কতদিনের মধ্যে আপনার প্রজেক্টটি বা আপনার কাজটি ডেলিভারি দিবেন। তো আমার 100 লিডস, এটার জন্য আমি ডেলিভারি টাইম নিব হচ্ছে 2 দিন। এরপর হচ্ছে আপনার 500 লিডের জন্য এখান থেকে আমি নিব 5 দিন, এবং 1000 লিডের জন্য আমি এখান থেকে নিব 7 দিন। তো এরপরে দেখেন এখানে কি আছে, লিডস ইনক্লুডেড, আমার এখানে কতগুলো লিড থাকবে, 100টা লিডের মধ্যে আমি কতগুলো দিব। তো এটা হচ্ছে আপনার ফিক্সড ভাবেই আছে 50, তো আমরা এটা চেঞ্জ করবো না। এরপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে এসে এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে 500 লিডের জন্য 500টা লিডই এখান থেকে কি করবো, যে এখানে একটা লিডও মিস্টেক হবে না। এরপরে 1000-এর জন্য আমি সেম ভাবে এখান থেকে 1000 আমি সিলেক্ট করবো। এখন 1000 বলে আমি এখান থেকে চাইলে বেশিও দিতে পারি, 1050, 1100, আমি 100 তাদের বেশিও দিতে পারি, কিন্তু আমি এখান থেকে 1000ই রেখে দিব। আমি এটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমি কত ঘন্টা কাজ করবো, আওয়ার্স অফ ওয়ার্ক। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম যে আমি এখানে আপনার মিনিমাম 12 ঘন্টা কাজ করবো বা 13 ঘন্টা কাজ করবো আমি। এরপর হচ্ছে আপনার এখান থেকে আমি দিব হচ্ছে আপনার 48 ঘন্টা, ঠিক আছে। আপনার এখানে দিব হচ্ছে 48 ঘন্টা, এবং এইটাতে আপনার দিব হচ্ছে এখান থেকে আমি 13 ঘন্টা না, এখান থেকে একটু চেঞ্জ করে দিই, আপনার 24 ঘন্টা। দেন এটাতে হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি হচ্ছে 30 আওয়ার্স। এখান থেকে আমরা এটা দিয়ে দেবো হচ্ছে 30 আওয়ার্স। আমরা এটা দিলেও হবে, না দিলেও হবে। এরপর হচ্ছে ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। তো ফরম্যাটিং এবং ক্লিন আপ বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে একটি ফাইল যখন আপনি সাবমিট করবেন বা আপনার বায়ারকে যখন আপনি কাজ ডেলিভারি দিবেন, তখন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই ফাইলটি যেন গোছানো হয়। তো তার জন্য আমরা এখান থেকে ফাইল ফরম্যাটিং এন্ড ক্লিন আপের যে অপশনগুলো আছে আমরা এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবো। এরপর হচ্ছে আমি এখান থেকে ইমেল সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে 500 জন্য 500 ইমেলই দিব। আপনার আমি যে সার্ভিসটি দিচ্ছি যে 500 লিডের মধ্যে 500টা ইমেলই থাকবে এবং 1000টা ইমেলের মধ্যে 1000 ইমেলই থাকবে। তো এরপর হচ্ছে প্রাইস। তো আমি এখানে দেখেন প্রাইসটা একটু রিসার্চ করে রেখে দিছি যে 100 লিডের জন্য হচ্ছে $10 এবং 500 লিডের জন্য $80 এবং 1000 লিডের জন্য হচ্ছে আপনার $160। তো আমি এই জিনিসটাকেই ফলো করব যে প্রথমে হচ্ছে আমার $10 দিব, তারপর হচ্ছে আপনার $80, দেন আপনার 1000-এর জন্য প্রিমিয়ামে হচ্ছে $160। এখন এখানে কথা হচ্ছে যে ফাইবারের একটা অর্থ হচ্ছে যে 5R, তো মিনিমাম রেঞ্জ হচ্ছে 5, ঠিক আছে। $5 এখান থেকে হচ্ছে আপনার রেঞ্জ শুরু হয়। তো ফাইবার রেফার করে আগে $5 রেফার করতো, কিন্তু এখন রেফার করা হচ্ছে মিনিমাম আপনার প্রাইস $10 হওয়া উচিত। এটার কারণ হচ্ছে আপনি যখন $5 কোন একটা গিগে দিবেন, তখন যারা ক্লায়েন্ট আছে বা বায়ার আছে তারা আপনাকে অতটা গুরুত্ব দিবে না, বা তারা আপনার ওই প্রাইস দেখে আপনার কোয়ালিটি যাচাই করে ফেলবে। এই জন্য আপনার সবসময়ের জন্য প্রাইসটা একটু, বেসিক যে প্রাইসটা আছে সেটা একটু হাই রাখবেন। তো এরপরে আমি এই অপশনটি উঠিয়ে দিচ্ছি যে আপনি যদি চান এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি আপনার যে সার্ভিসটা অ্যাড করবো সেটি হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই সার্ভিসটা আমি এখান থেকে অ্যাড করবো। তো এখানে দেখেন বেসিক, আমি এখান থেকে চাইলে যে আই উইল ডেলিভার ইন অনলি, আমি এখানে চাইলে একদিনে এটি ডেলিভার করতে পারি, এবং এখান থেকে আমি চাইলে এক্সট্রা প্রাইস নিতে পারি যে আমি একদিনের ভিতরে আপনাকে 100 লিড দিব, কিন্তু আমাকে টাকা বেশি পে করতে হবে বা ডলার বেশি দিতে হবে। তো আমি এখানে কি রেখেছিলাম, আপনার $10, আমি একদিনে এই কাজটি করে দিব, তার জন্য আমাকে $10 প্লাস $5 এটা আমাকে দিতে হবে। তার মানে যে আমাকে এই কাজটি দিবে ফার্স্ট ডেলিভারির জন্য তার হচ্ছে $15 আমাকে পে করা লাগবে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি এখানে 5 দিন রেখেছিলাম ডেলিভারি টাইম, এটি যদি কেউ 3 দিনে চায় তো তার জন্য আমাকে এখানে আমি $15 চার্জ করবো, এবং এখানে আমি 7 দিন রেখেছিলাম, ওই কাজটা যদি কেউ আমার কাছে 5 দিনে চায় তাহলে আমি তার কাছে চার্জ করবো হচ্ছে $25। তো এটা আমি সিলেক্ট করে তারপর আমরা কি করব, এটি আমরা আবার রিভিশন দিব যে বেসিক 100 লিডস, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 500 লিডস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে প্রিমিয়ামে হচ্ছে আপনার 1000 লিড। তো এখানে হচ্ছে আমি একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিয়েছি যে আমি এই 100টা লিডের মধ্যে কি কি দিব সেইগুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি।
তারপর হচ্ছে আপনার ডেলিভারি টাইম সিলেক্ট করে দিয়েছি, তারপরে আপনার কতগুলো লিড ইনক্লুড থাকবে সেগুলো বলে দিয়েছি, কত ঘন্টা কাজ করবো সেটা ইনক্লুড করে দিয়েছি, ফরম্যাট অ্যান্ড ক্লিন আপ থাকবে সেটা ইনক্লুড করে দিয়েছি, তারপর হচ্ছে নাম্বার অফ ইমেজ কতগুলো থাকবে সেগুলো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আপনার প্রাইস কেমন হবে সেটা দিয়ে দিয়েছি। এই প্রাইসটা আপনারা অবশ্যই মার্কেট যাচাই করে তারপরে হচ্ছে আপনারা দিবেন। অযথা আপনি যদি নিজের মনের মতো করে যদি আপনি আপনার প্রাইসটা সেট করেন তাহলে আপনি অর্ডার পাবেন না, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আপনার এক্সট্রা যদি আপনি সার্ভিসে অ্যাড করতে চান তো সেইগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এরপরে চেক করার পরে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সেভ করে নিব। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে যেটি আছে সেটি হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ। এখন ডিসক্রিপশনটা কি? তো ডিসক্রিপশন হচ্ছে আপনি যে সার্ভিসটি দিবেন সেই সার্ভিস সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা করা। তো এই ডিসক্রিপশনের ভিতরে আপনার বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে। একটি ডিসক্রিপশন তৈরি করলে যে হয়ে যাবে এমন না, ডিসক্রিপশনের ভিতরে কিছু অংশ আছে, সেগুলো হচ্ছে দেখেন আমি এখানে পার্ট বাই পার্ট রেখেছি। এখানে হচ্ছে ডিসক্রিপশনের প্রথম যে মানে আপনার পার্ট আছে সেই অংশটিতে আমি ক্লিয়ার করেছি যে বায়ার বা ক্লায়েন্ট যে জিনিসটি খুঁজতেছে সেইটার সলিউশন আমার কাছে আছে, সেই জিনিসটি আমি এখান থেকে মেনশন করে দিয়েছি। এরপরে যে জিনিসটি হচ্ছে যে আমার সম্পর্কে আমি একটা ছোট ব্রিফ এখানে দিয়ে রেখেছি। তারপর হচ্ছে দেখেন আপনার আমি তাকে কি সুবিধা দিয়ে থাকবো, ঠিক আছে, আমার কাছ থেকে কি সুবিধা সে পেয়ে থাকবে সেইগুলো আমি উল্লেখ করেছি। তারপর হচ্ছে আমি কোন ধরনের টুলস ব্যবহার করে সেই সুবিধাগুলো তাকে দিব সেইটা আমি উল্লেখ করে দিয়েছি। এবং লাস্টে যে বিষয়টি দেখেন এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় একটা ডিসক্রিপশনে, সেটি হচ্ছে আমাকে সে কেন চুজ করবে, একজন ক্লায়েন্ট অথবা বায়ার সে আমাকেই কেন চুজ করবে সেই অপশন এখানে আমি রেখে দিয়েছি যে হোয়াই চুজ মি, কেন আমাকে সে পছন্দ করবে সেইটার যে অংশটুকু এটা আমার অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে আপনার একটি শর্ট মেসেজ অথবা নোট বলতে পারেন যে আমি এখানে একটি নোট দিয়েছি, তারপর হচ্ছে আমার নাম দিয়েছি, ঠিক আছে, শুভেচ্ছান্তে যে আমি, তো আমার নাম দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের নামটা ইউজ করবেন এখানে। এরপর হচ্ছে আপনার এফএকিউ কোশ্চেন সেট করে রেখেছি। এখন এফএকিউ কোশ্চেনটা কি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এফএকিউ কোশ্চেন দেওয়া লাগে কিনা। তো দেখেন এফএকিউ কোশ্চেনের পূর্ণ অর্থ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। একজন বায়ার তার মনে কাজ দেওয়ার আগে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়গুলো আপনার যদি আপনি তার প্রশ্ন তো জানেন না সে কি প্রশ্ন করবে, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে গিগের উপরে আমরা কিছু টেম্পোরারি কোশ্চেন করে এবং তার অ্যান্সার গুলো রেখে দিতে পারি যাতে একজন ক্লায়েন্ট অথবা বায়ারের অর্ডার করতে সুবিধা হয় বা আমার সার্ভিস সম্পর্কে বা আমাকে কাজ দিতে গেলে তার কি কি জিনিস করতে হবে সেই জিনিসগুলো সে সম্পর্কে জানতে পারে। যার কারণে এফএকিউ কোশ্চেন আমাদের দেওয়া উচিত। এবং এখন কতগুলো দেওয়া উচিত? এফএকিউ কোশ্চেন আপনার 2-3টা কোশ্চেনের ভিতরে ডিসক্রাইব করা যায় না, আপনি 2-1 কথার মধ্যে একজন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। এই জন্য মিনিমাম আপনাকে 10টা এফএকিউ কোশ্চেন আপনার দিতে হবে এবং তার অ্যান্সারও আপনাকে করতে হবে। তো চলুন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ডিসক্রিপশনটি কপি করে নিব। আমরা এখান থেকে ডিসক্রিপশনটি কপি করে নিব। তো কপি করে আমরা এখান থেকে পেস্ট করে দেব। এখন এখানে দেখেন এখানে নিচে একটা বিষয় আছে, এখানে যদি ডাইন সাইডের নিচে দেখতে পারেন এই টেক্সট এরিয়ার পরে আপনার লেখা আছে যে 0 থেকে আপনার সর্বোচ্চ 1200 ক্যারেক্টারের মধ্যে আপনার ডিসক্রিপশনটি হতে হবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে পেস্ট করে দেব। আমার ডিসক্রিপশনটি আপনার 1200 ক্যারেক্টারের মধ্যেই আছে। তো এখন এখান থেকে আমরা স্পেস ব্যবহার করে নিব, ঠিক আছে। আমরা প্রথম থেকে একটু দেখে আসি যে এখানে লেখা আছে যে আর ইউ ট্রাই টু চেজিং পুয়ার কোয়ালিটি লিডস দ্যাট ওয়েস্ট ইউর টাইম এন্ড মানি। এখন এই মাঝে মাঝে আমি যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন বা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আমি এটা বোল্ড করে দিয়েছি। এই বোল্ড করে দেওয়ার কারণ হচ্ছে আপনার একটা একটা পার্ট, মনে করেন যে এসইওর একটা পার্ট হিসেবে এই কোটেশনটি ব্যবহার করা হয়। আপনি যদি বোল্ড করে দেন, পুরো টেক্সটকে বোল্ড করে দেন, তখন সেটি স্ট্রং কিওয়ার্ড হিসেবে ব্যবহার হয়। এই জন্য আপনি যে সার্ভিসগুলো দিয়ে দিচ্ছেন সেই সার্ভিসগুলো যেন আপনার বোল্ড করা থাকে, আপনি অবশ্যই বোল্ড করে দিবেন, তাহলে এটি গিগ র্যাঙ্ক করতে একটু সাহায্য করে। তো এখানে স্পেলিং মিস্টেক গুলো যেন না হয় এগুলো একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার একটা মিনিমাম স্পেস আপনারা দিবেন যাতে আপনার লেখাগুলো সুন্দর করে ফুটে ওঠে। তো এইগুলো আমি করে দিচ্ছি। আপনার এগুলো করার পরে আমাদেরকে এই যে লিখেছি আমি যে হোয়াই চুজ মি, এই যে অপশনটা দিয়েছি এটাকে আমরা সম্পূর্ণ বোল্ড করে দেবো যাতে একজন আপনার ক্লায়েন্টের চোখে পড়ে। তো আমরা চাইলে এইগুলোকে আপনার আপনার নাম্বার ওয়াইজ করে দিতে পারি বা সিরিয়াল ওয়াইজ করে দিতে পারি। তো তারপর হচ্ছে এইগুলো আপনার বুলেটিং পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা একটু নজর দিবেন। এরপর হচ্ছে আমি এই জিনিসটাকে একটু হাইলাইট করে দিই যাতে এই মেসেজটি একজন বায়ারের চোখে পড়ে। তো এইটা করার পরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের এখানে লেখা আছে যে অ্যাড কোশ্চেনস এন্ড অ্যান্সার্স ফর ইওর বায়ার্স। আপনি আপনার বায়ার অথবা ক্লায়েন্টের জন্য এখান থেকে কাস্টম কোশ্চেন আপনি তৈরি করতে পারবেন এবং অ্যান্সারও করে দিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড এফএকিউতে ক্লিক করবো। এখানে প্রথম যে অপশনটি আছে এটা হচ্ছে কোশ্চেনের জন্য এবং সেকেন্ড যে অপশনটি আছে এটি হচ্ছে আপনার ইসের জন্য, অ্যান্সারের জন্য। তো আমরা এখান থেকে জাস্ট যে এফএকিউ কোশ্চেনগুলো লিখে রেখেছিলাম আমরা এটাকে এখন এক একটা করে কপি করব। আচ্ছা আমি এখান থেকে কপি করছি।
অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তো আমি প্রশ্নটা আগে সেট করলাম, দেন আমি হচ্ছে এখান থেকে আপনার অ্যান্সারটা আমি সেট করে দিলাম, দেন এখানে হচ্ছে আমি অ্যাডে ক্লিক করব। একটা এফএকিউ কোশ্চেন আমার অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমি আবার অ্যাড এফএকিউ, এই উপরে যে সবুজ চিহ্ন দিয়ে যে অপশনটি আছে আমরা এখানে অ্যাড এফএকিউতে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে কোশ্চেনটি আমরা এখান থেকে কপি করব, দেন পেস্ট, আবার এখান থেকে আমরা অ্যান্সার নিয়ে এখানে পেস্ট করে দিব। তো ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, ভিডিওটি একটু লেন্দি হচ্ছে, বাট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা নতুন আছেন তারা যেন আপনারা সহজে এই বিষয়গুলো বুঝতে পারেন। যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা ফেলে রেখেছেন বা গিগ দিচ্ছেন না, আপনার স্কিলের জন্য আপনি দিচ্ছেন না, তো আপনি চাইলে আমার এই ভিডিও দেখে আপনারা আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারবেন এবং আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমরা এখন চলে যাই তৃতীয় আপনার কোশ্চেনে, এফএকিউ কোশ্চেন। আমরা এখান থেকে তৃতীয় কোশ্চেনটি নিয়ে নিব, কপি করে এখান থেকে পেস্ট, তারপর হচ্ছে অ্যান্সার আমি এখান থেকে করে দিব। এরপর হচ্ছে আবার আমরা এখান থেকে চতুর্থটি নিব, এরপরে অ্যান্সার। আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যাদের আপনার ভালো পারেন, যারা নতুন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি, আর যারা ভালো পারেন তাদের জন্য আর কিছু বলার নেই, তারা চাইলে আবার দেখে নিতে পারেন। যদি আপনাদের কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে এই ভিডিওটি দেখে আপনারা সেটিকে ঝালাই করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার 6 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটি অ্যাড করা হচ্ছে, আমি অ্যাড করে নিয়েছি। 6টা এখানে অ্যাড করা হয়ে গেছে, বাকি আছে 4টি। তো আমি এখান থেকে বাকি 4টিও আপনার কপি করে নিয়ে আপনার এখানে পেস্ট করে দিব। আপনার আগে থেকে দেখছেন, আগে থেকে মনে করেন যে আপনার গিগ যদি সম্পূর্ণ কমপ্লিট রাখেন তাহলে এটাই হচ্ছে মজা, আপনার বাড়তি করে নতুন কিছু খোঁজার থাকে না। আর আমি নতুনদের জন্য অবশ্যই বলবো যে একটা গিগ তৈরি করতে গেলে আপনারা যে অ্যাকাউন্ট খুলে নতুন গিগ দিয়ে ছেড়ে দিবেন যে পাবলিশ করলাম, এরকম কিছু না। আপনারা অবশ্যই গিগ রিসার্চ করবেন অনেক সময় নিয়ে, দরকার হলে আপনার 1 দিন 2 দিন লাগুক, কোনো ব্যাপার না। আপনার আগে হচ্ছে গিগ রিসার্চ করবেন, তারপর হচ্ছে আপনার ভালোভাবে গিগের ইমেজ গুলো তৈরি করা শিখবেন, তারপর হচ্ছে গিগ কিভাবে র্যাঙ্ক করবে। এখন র্যাঙ্ক করার জন্য আপনার এসইও করা অত্যন্ত জরুরি, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা গিগ তৈরি করছেন তারা অবশ্যই প্লাগারিজমটা একটু চেক দিবেন। ফাইবার কিন্তু এই প্লাগারিজমটা অনেকবার দেখে। যদি আপনার প্লাগারিজমে সমস্যা থাকে তাহলে আপনার ফাইবারে গিগ র্যাঙ্ক করতে অনেক সমস্যা হয়। এখন বলতে পারেন যে প্লাগারিজমটা কি, অনেকেই জানে না যে প্লাগারিজমটা কি। তো প্লাগারিজমটা হচ্ছে আপনার এক কথা আপনি কোনো জায়গা থেকে কপি করে ওই ওয়ার্ডগুলো বা ওই ডিসক্রিপশনগুলো আপনি যাতে ইউজ করতে না পারেন। তো আপনার অবশ্যই ইউনিক হতে হবে, ঠিক আছে? আপনার একটা কন্টেন্ট যদি ইউনিক হয় তাহলে বায়ারও আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা গিগের রিসার্চের পিছনে সময় দিবেন। যারা গিগ রিসার্চ করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাদের জন্য একটি ভিডিও আমি তৈরি করবো যে কিভাবে আপনার গিগের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে গিগের আপনার ডিসক্রিপশন রিসার্চ করতে হয়, তারপর হচ্ছে কিভাবে টাইটেল রিসার্চ করতে হয়। আমি এই সম্পর্কে একটি পুরো ভিডিও আপলোড করবো, কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হবে। তো আমার এখানে এফএকিউ কোশ্চেন আপনার সেট করা হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করবো, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আপনারা আপনাদের ক্যাটাগরি আপনাদের সার্ভিস অনুযায়ী এফএকিউ কোশ্চেনগুলো সেট করবেন, তারপর হচ্ছে সেট করার পরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন যে বিষয়টি আমাদের আসছে 4র্থ নম্বর স্টেপ, সেটি হচ্ছে রিকোয়ারমেন্টস। এখানে বেসিক কিছু রিকোয়ারমেন্টস আপনার দেওয়া আছে যেটা বাই ডিফল্ট ভাবে আপনার থাকবেই। এরপরে আপনি চাইলে এখান থেকে আরো একটি নতুন কোশ্চেন অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে একটা নতুন কোশ্চেনে লিখে দিব, এটা হচ্ছে টেক্সট টাইপের। তো আমি এখান থেকে লিখবো যে প্লিজ provide me your targeted niche and location to get sample first. এখানে এটার কথা হচ্ছে যে আপনি আপনার টার্গেটেড নিচ বা জব টাইটেল আমাকে প্রোভাইড করেন, আমাকে দেন এবং লোকেশন দেন, আমি যাতে দ্রুত আপনাকে স্যাম্পল পাঠাইতে পারি। তো এই টাইপের একটা কোশ্চেন আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে একটি কোশ্চেন আপনারা দিয়ে দিবেন যেটা আপনাদের কাজ করার আগে আপনাদের দরকার, যেটা আপনাদের দরকার রিকোয়ার্ড
ঠিক আছে, আপনাদের যে কাজের জন্য অনেকের আছে হচ্ছে আপনার ইউআরএল দরকার, এসইও যারা করে, তারপর হচ্ছে আপনার ইমেজ দরকার, যারা ইমেজ নিয়ে কাজ করে তাদের ইমেজ দরকার। তো আপনারা এইভাবে আপনারা বলে দিবেন। তো এরপরে কি করবেন, এটাকে অ্যাড করে দিবেন। এখানে অ্যাডে ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে যাবে। চাইলে আপনারা এখানে আরো কোশ্চেন অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা অ্যাড করবেন যে আপনার একটা কাজ নেওয়ার জন্য বাইরে থেকে কি কি জিনিস দরকার সেগুলো এখানে আপনি বলে দিতে পারেন। এরপর হচ্ছে আমি এখান থেকে আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। এখন আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে 5 নাম্বার অপশনে, যেটি হচ্ছে গ্যালারি। তো এইখানে একটু মনোযোগ দেন সবাই, যে একটা গিগের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইমেজ। কারণ কি, এটার কারণ হচ্ছে যে একজন বায়ার অথবা ক্লায়েন্ট যখন ফাইবারে তার সার্ভিস নিয়ে সার্চ করে, তো সর্বপ্রথম যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে ইমেজ। আপনার সার্ভিসের যে ইমেজটি আছে সেটি আপনার চোখে পড়ে। তো এই জন্য ইমেজটি অনেক গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখেন যে ইমেজ আপ টু 3, ইমেজ আপ টু 3। এখন এখানে কথা হচ্ছে যে আমি নিউ সেলার হিসেবে প্রথমে 3টা ইমেজ আপলোড করতে পারবো। এখন এইখানে যারা গিগের ইমেজ তৈরি করতে পারেন না, তারা অবশ্যই আমার চ্যানেলে গিগের ইমেজ তৈরি করার একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নেবেন এবং কিভাবে সেটি এসইও করতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন। এখন এখানে দেখেন যারা নতুন, এদের জন্য একটি গাইডলাইন দেওয়া আছে। এই ডান সাইডে দেখেন যে বেস্ট ইমেজ সাইজ, ফাইবারে বেস্ট ইমেজ সাইজ কত, সেটি হচ্ছে আপনার 1280 ইন্টু 769 পিক্সেল। এটা হচ্ছে ফাইবার রিকমেন্ড করে, ঠিক আছে। এবং ফাইল সাইজ ম্যাক্সিমাম 50 এমবি পর্যন্ত হতে পারে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম আপনার যদি এই 1280 বাই 769 এটা না হয়, তাহলে আপনারা 712 বাই 430 পিক্সেলের ইমেজ আপনারা দিতে পারেন। কিন্তু ফাইবার রিকমেন্ড করছে সেটা হচ্ছে 1280 ইন্টু 769 পিক্সেল। তো আমরা এই রিকমেন্ড অনুযায়ী আমরা কাজ করবো। তো আমরা এখান থেকে সিম্পল ভাবে ইমেজ আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করবো। ব্রাউজারে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডেস্কটপের পরে আসবো। ডেস্কটপের পরে এসে এখান থেকে আমাদের যে ইমেজটি আছে গিগের ইমেজ, সেটি আমরা এখান থেকে আপলোড করে দিব। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমাদের অন্যান্য যে ইমেজ, আমাদের ওয়ার্ক স্যাম্পল যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে দেওয়া আছে যে ভিডিও অন অনলি, এখানে আমরা একটা মাত্র ভিডিও আপলোড করতে পারবো। এখন অনেকে ভিডিও দিতে পারে না, ঠিক আছে। এখন এখানে আমরা একটু ছোট্ট করে একটু নোটিশ আছে সেটা দেখে আসি, যে প্লিজ চুজ এ ভিডিও শর্টার দেন 75 সেকেন্ড। এখানে 75 সেকেন্ডের নিচে একটি শর্ট ভিডিও তৈরি করতে হবে এবং সেটা যেন স্মলার দেন 50 এমবি, এটা যেন 50 এমবির নিচে হয়। এখন এই ভিডিওর মধ্যে কি জিনিস আপনার থাকবে, সেটি হচ্ছে আপনার সার্ভিসটিকে যেন এটি শো করে, রিপ্রেজেন্ট করে। তো এই জন্য হচ্ছে আমাদের ভিডিওটি দিতে হবে। অনেক বায়ার আছে যে ওই টেক্সট পড়তে চায় না। আপনার ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে আপনার সার্ভিস, আপনার সম্পর্কে, আপনি তারা কি কি সুবিধা দিবেন, আপনাকে কেন নিবে, এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা ভিডিওর ভিতরে থাকে। এখন অনেকে ওই ভিডিও দেখেই আপনার অর্ডার প্লেস করে। তো এখন এখানে যদি আমরা একটু দেখি যে ভিডিওর এখানে কি বলছে, যে ভিডিওস ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। এখানে আপনার এঙ্গেজ বলতে বোঝাচ্ছে কি, যে অ্যাট্রাক্ট করবে আপনার একজন ক্লায়েন্টকে 40% পর্যন্ত অ্যাট্রাক্ট করবে হচ্ছে আপনার ভিডিও, ঠিক আছে, আপনার ইন্ট্রোডাকশন ভিডিও। তো আমরা এখান থেকে আপনার ব্রাউজে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা ভিডিওটি সিলেক্ট করে এখানে দিয়ে দেবো। এখন ভিডিও সিলেক্ট করার পরে আপনার পাবলিশ যখন আমি করবো আপনার গিগ, তখন এই ভিডিওটি আসবে না। ভিডিওটি আপনার 24 আওয়ার্স একটা অবজারভেশনে রাখবে যে এইখানে আপনি কোনো ধরনের আপনার সেফটি, যে ফাইবারের যে ট্রাস্ট আর সেফটি, এগুলো রুলস ব্রেক করছেন কিনা, বা আপনি ওইখানে কোনো ধরনের কন্ট্যাক্ট শেয়ার করছেন কিনা, এই জিনিসগুলো থাকবে। যদি এইগুলো না থাকে তাহলে মনে করেন আপনার এইটাকে রিভিউ করবে, আর যদি ইস্যু থাকে তাহলে এটিকে আপনার ক্যান্সেল করে দিবে। তো বেশ, আমি এখান থেকে সবকিছু সিলেক্ট করে দিলাম। করার পরে এখানে আমি কি করলাম, এখানে এসে নিচে যে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন পাবলিশ। তো এখানে আমরা পাবলিশের সেই 6 নম্বর অপশনে চলে এসেছি। আমরা এখান থেকে লেখা আছে যে পাবলিশ গিগ, এই বাটনে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে নিচে আসবো। আমরা এখান থেকে লেখা আছে ডান, আমরা এখান থেকে ডানে ক্লিক করবো। তো এখান থেকে আমরা যদি ফলো করি, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গিগ পাবলিশড হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে আরো চিহ্নতে ক্লিক করে এটাকে প্রিভিউ মোডে নিয়ে আমরা দেখতে পারি যে আমাদের গিগটি পাবলিশড হয়েছে কিনা। তো এখান থেকে দেখেন যে আমরা যে বেসিক যে দিয়েছিলাম আপনার গিগের যে প্রাইস, সেটি এখানে ফুটে উঠেছে $10, 100 লিডস, তারপর হচ্ছে 500 লিডস $80, তারপর হচ্ছে এখানে যে ক্যাটাগরিগুলো আমি অ্যাড করেছিলাম সেইগুলো এখানে শো করেছে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডও শো করেছে, তারপর প্রিমিয়ামে শো করেছে। এরপর হচ্ছে নিচে যদি আমরা আসি, এখান থেকে দেখেন যে অ্যাবাউট দিস গিগ, আমরা গিগ সম্পর্কে যা যা লিখেছিলাম বা যা যা করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আপনার যে ইমেজটি আমরা আপলোড করেছিলাম সেই ইমেজটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে একটি গিগ আপনার ফাইবারে আপলোড করতে পারি। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেখার জন্য আপনার ভিডিওকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।